টানা ৩ দিন সূর্যের দেখা না পাওয়ায় রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়ার পূর্বাভাস বলছে সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দর্শক, শীত পরিস্থিতির আরো খবর আমরা জানবো। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা। ফাতেমা। সারিকা, উত্তরের এই জেলায় বরাবরই শীত বেশি থাকে। এখন কিন্তু হাড় কাঁপানো শীত নেমে এসেছে। দিনের বেলা কিছুটা সূর্যের আলো দেখা গেলেও সেটা শুধুই আলো ছড়ায়, কোনো তাপ বা উত্তাপ কিন্তু নেই। আর আমি যদি শীতের সার্বিক পরিস্থিতি জানাই, যে সকাল ৯টা পর্যন্ত সড়কে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যাচ্ছে। ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ, শিরশির হিম বাতাস এসব কিন্তু জেঁকে বসেছে ঠাকুরগাঁয়ে। এবং হাসপাতালের পরিস্থিতি যদি একটু বলি সারিকা, যে হাসপাতালে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ভর্তি আছে ১৫২ জন। এর মধ্যে ৬৯ জন আছে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। এছাড়া নিউমোনিয়া বা নিউবর্ন বেবিও তো আছেই। আর নিম্ন আয়ের মানুষদেরকে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের বিভিন্ন স্থানে তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত অগ্নিদগ্ধের কোনো খবর আমরা পাইনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং জেলা প্রশাসক ইশরাত আমিন তিনি রাতের বেলাও কিন্তু বাড়ি বাড়ি গিয়েও এই শীতবস্ত্র বিতরণ করছে। তো তারপরও কিন্তু মানুষের দুর্ভোগ বা কষ্ট কিন্তু কমেনি। এই রাত্রেবেলা বেশি তাপ নিচে নেমে যায় এবং দিনের বেলা কিছুটা সূর্য ওঠে। এতে কিন্তু ফসলের অনেক ক্ষতি হচ্ছে, যেহেতু এখন আলুর মৌসুম। আর সারিকা, আমি জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকাল ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রচন্ড শীত কিন্তু মানুষকে এর একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সারিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা ছোকরা।